আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সবাইকে বৃষ্টির মিষ্টি মিষ্টি শুভেচ্ছা। তো বৃষ্টি এসেছে মানে বর্ষা এসেছে মানে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টি তখনই বৃষ্টির মন চাইলে বৃষ্টি। আজকে সকালে ভালো আবহাওয়া ছিল, তারপর হঠাৎ এত মুষলধারে বৃষ্টি হয়েছে। তো আপনাদের ভাইয়া গিয়েছিল কাপড় কিনতে, তো ও হচ্ছে যে কাপড় কিনতে পারেনি বৃষ্টির জন্য, কারণ ও ভেবেছে যে সারাদিন যদি বৃষ্টি লেগে থাকে তাহলে কাপড়গুলো যদি ভিজে যায় তাহলে আমার অনেকটা লস হয়ে যাবে, সেই জন্য ও কাপড়গুলো কিনে নিক। তো একটার কাপড়গুলো এনেছে, কারণ এগুলো যেহেতু পলিথিনের ভিতরে থাকে সেই জন্য এগুলো ভিজলে কোনো সমস্যা নেই। তো বৃষ্টিতে আমি আপনাদের আমাদের বাড়ির বাইরে আবহাওয়াটা দেখাবো। দেখেন বৃষ্টিতে কত পানি জমেছে, আর এগুলো হচ্ছে যে বৃষ্টি মানেই আমাদের আশপাশের জায়গাগুলো একেবারে মানে এগুলো যেহেতু জমি বলতে ক্ষেত, কারণ এগুলোতে আবাদ করা হয়। তো এগুলোতে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে একেবারে পানি জমে গিয়েছে, আর ছাগলগুলোর একটু কষ্ট হয়েছে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে এই জায়গাতে আমরা হচ্ছে ছাগল চড়াই, কারণ যে ছাগল গরু যা আছে যখন আমাদের ফসলগুলো কাটা হয়ে গেছে তখন হচ্ছে আমরা এগুলোতে ছাগল গরু বেঁধে রাখি, কেউ আবার এমনি ছাড়া চড়াই, কারণ যারা রাখাল বলেছিলাম যে আমি রাখাল হয়ে গেছিলাম কিছুদিন। তো এক বৃষ্টিতে পানি জমে গেছে। আবার এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা হচ্ছে যে ধানের বীজ ফেলানোর জন্য, আমন ধানের বীজ ফেলবে এখানে, এই জন্য তারা একেবারে চাষ করে পানি আরও মানে বেশি হয়ে গেছে। তো বর্ষা যখনই আসে তখনই এরকমই হয়, যখনই বৃষ্টি হয় তখনই আগাছা মানে গাছের গোড়ায় পানি জমে, তারপরে আপনার বাড়ির উঠোনে পানি জমে, যাতে নিচু জায়গা। তো আমাদের অবশ্যই নিচু না, কিন্তু এগুলো তো নিচু হবে কারণ এগুলো হচ্ছে ক্ষেত। আর এগুলো তো হচ্ছে যেহেতু আবাদ করা হয় সেহেতু যদি নিচু না হয় তাহলে কিন্তু ফসল ভালো হয় না, কারণ যে প্রতিদিন যদি আমরা পানি দিই আর পানি যদি না থাকে তাহলে তো আবাদ মানে ফসলটা ঠিকমতো হবে না, তো আবাদ করতে একটু কষ্ট হবে। তো সেই জন্য এগুলো হচ্ছে নিচু, আর এগুলো হচ্ছে যে পানি জমে। তো এখানে সব রকম যে কোনো সময়ে যে কোনো ফসলে আবাদ করা যায়। এখন যেমন ধরেন যখন যে বৃষ্টির সময়, আর বৃষ্টির সময় আমন ধান আবাদ করা প্রয়োজন, কারণ আমন ধানে প্রতিদিন পানি লাগবে, আর পানি তো প্রতিদিন দেওয়া সম্ভব না। সেজন্য যেহেতু বৃষ্টির পানি জমে এগুলোতে, তখন হচ্ছে যে বৃষ্টির পানিতে ধানটা আবাদ হয়ে যায়। মাঝে মধ্যে যখন কড়া রোদ হয় তখন কিন্তু বৃষ্টি হয় না, তখন আবার সেচ দিতে হয়। তো এইরকম আবহাওয়া হচ্ছে আমার অনেক ভালো লাগে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ আপনাদের অনুরোধ করছি আমি যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো হচ্ছে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন যে যেতে চাচ্ছে না, কারণ এত পানি চারিদিকে। অবশ্য অন্যদিকে একটু শুকনো আছে, এটা একটু পুরোটা একটা গোড়াতে একেবারে পানি জমে আছে, আর ওই জায়গাগুলো কিন্তু একটু শুকনো আছে। দেখতে পাচ্ছেন যে বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে আর ছাগলও চড়ছে। এগুলো হচ্ছে যে পানি কম, তো ছাগলটা অবশ্য যেতে চাইছে না, যে চারিদিকে একেবারে পানি জমে আছে। তো ছাগল তো পানি দেখে ভয় খাবেই, কারণ যে ওরা ভাবছে যে অনেক পানি, ওরা তো জানে না যেখানে কম পানি, সেজন্য ওরা যেতে চাইছে না। আর বাচ্চারা শুকনো জায়গায় দৌড়াদৌড়ি করছে। তো এদিকে যে পুরো ড্রেনে পানি, আর এই ড্রেন দিয়ে এই জমিটাতে পানি গেছে, এগুলো হচ্ছে ধানের বীজ ফেলানোর জন্য।